মোহাব্বত এ নাহি তো ক্যা হে হো হো হো। এই রমজানে যদি এই মোহাব্বতটা না হয় তো আমার তো প্রেমটাই সার্থক হয় না রমজানের। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার চলে আসলাম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমি কিন্তু আজকে মহব্বতই দেখাইতে চলে আসছি আর মহব্বতের সুর দিতে আসছি, কারণ রমজানে আমার এটা ছাড়া চলেই না। আসলে রমজানে একটু বেশি বেশি মহব্বত লাগে, সেটা হলো এই যে এটা। আর আমি এটাতে অভ্যস্ত হয়ে গেছি যে রমজান আসলেই আমার এই মহব্বতই যাই যাই। রমজানের সাথে মহব্বত না থাকলে কি চলে বলেন তো? একটু একটু ভালোবাসা তো লাগে, তাই না? আর এই ভালোবাসাটা যদি মানে তরমুজ দেওয়া হয় তাহলে তো বলাই নেই। এই জন্য আমি একটা তরমুজ নিয়ে রেডি করে নিচ্ছি, কুচি 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 করে কেটে, আর মহব্বতের জন্য আর কি। তো আপনার ইচ্ছা মতো শেপ দিয়ে কুচি 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 করে কেটে নেবেন এভাবে আমার মতো। আমিও যদিও এই রেসিপিটা বহুবার দেখেছি, তারপরেও আমি আজকে দেখাইতে আসলাম, কারণ এই রেসিপিটা আমার মানে অনেকে জানতে চেয়েছিলেন তরমুজ না কিনলে কি হয়। সে তরমুজ কেন আমি যে কিনি সেটা দেখেন। তরমুজ আসলে আমি এ কারণেই কিনি, যবে থেকে এই মহব্বতিটা উঠছে তবে থেকে তরমুজের একটু দামও ওয়েটও বেড়ে গেছে, ভিআইপি হয়ে গেছে, কারণ এই মহব্বতি ছাড়া অনেকেই চলতে পারে না। তো অনেকে এই মহব্বতির জন্য দাম দিয়ে আমার মতো তরমুজ কিনে মহব্বতি তৈরি করে। তবে আমি কিপটা হয়ে গেছি, এই এক ফালি দিয়ে চারজনের মহব্বত বাড়াবো। তো যাই হোক, আমার কিন্তু তরমুজ কুচি কুচি করে কেটে নেওয়া শেষ। এখানে কিন্তু বেশি কিছু লাগে না, ঘন করে দুধ জাল দেওয়া লাগবে, মানে আপনার পরিমাণ মতো। আর তারপরে যায় এক স্লাইস লেবু লাগবে, আর একটু বরফ লাগবে, এনাফ। এটাই আপনার শরবত রেডি। কেউ চিনি দিতে পারে না, আর আমি মিষ্টির পানি দিয়ে ভিজায় রাখছিলাম। মিষ্টির পানি দিব, যেহেতু সারাদিন পরে রোজা, যাতে চিনিটা মানে অতটা স্যুট করে না যেটা মিষ্টিতে করে। মিষ্টিটা থাকলে শরীরটা ঠান্ডা হয়। তো আমি এই যে মিষ্টির পানি ভিজায় রাখছিলাম, ঠান্ডা হয়ে গেছে, ওটা দিয়ে দিছি, ফ্রিজে ছিল আর কি। তারপরে এখানে আমি একটু ঘোটানাটা করে নিলাম। এবার দেব কিছু বরফ, আর বরফ ছাড়া কিন্তু এই শরবতটা জমবেই না। এই শরবতটার মেন মজাই হলো এই বরফটা, মানে কি যে মজা লাগে বোঝাইতে পারবো না। আমার মনে হচ্ছে তো এখনই আবার একবার খাই, ভিডিও বানাইতে বানাইতে মনে হয়েছে। আর এটা আমি অনেক খাই, সেটা সবাই জানে বাসার। আপনারা যারা খান নাই তারা খায়ে বলবেন যে অবশ্যই এটা মজা, আর যারা খাইছেন তারা তো জানেন এর স্বাদটা কেমন। ক্যামেরা কিন্তু কালার আসতেছে না, কিন্তু এটা কিন্তু খুব কালারফুল ছিল। আর ক্যামেরাটা খুব ক্লোজলি হয়ে গেছে, যেহেতু আমি কৌটার উপরে মোবাইল রেখে ভিডিও করতেছিলাম। তো একজন আবার রুয়াবজা খায় না, তার জন্য আলাদা করে রেখে দিছি। এখানে কিন্তু আমি লেবু স্লাইসটা দিছিলাম, আপনারা দেখছেন কিনা মানে মিস করে গেছি আমি বলতে। তো তারপরে কিন্তু আমি এটা নেড়ে চেড়ে এবার রুয়াবজাটা দিয়ে দিচ্ছি। রুয়াবজাটা ছাড়া কিন্তু এটা মানে একটা ঘ্রাণ আসে, সেটা আসবে না। তো রুয়াবজা দিলে পারফেক্টলি একটা ঘ্রাণ আসে, এ কারণে আমি একটু রুয়াবজা দিয়ে দিই। আর রুয়াবজা দিলে কালারটাও আরও দ্বিগুণ আসে, দেখতেছেন তো আমার রুয়াবজা দিয়ে শরবত রেডি, মানে মোহব্বতই রেডি। আর এটাই হচ্ছে আমার সেই মহব্বত। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।